চাটা করে যেই বসতে যাবো ভাবলাম যে বসে চাটা চুমুক দেবো, আর তখন দেখি ছেলে স্কুলের গাড়ি চলে এসে হর্ন দিয়ে দিয়েছে, তো ওকে আবার বলতে এলাম আমি এই ঘরে। আর বাইরের ওয়েদারটা দেখো কেমন বিচ্ছিরি হয়ে আছে, রোদ নেই। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমার এই ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ও কিন্তু বেশ খানিকটা আগে উঠে পড়েছে, মানে এতটা তাড়াতাড়ি ওঠে না, কিন্তু আজকে একটু খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। আর আজকে কিন্তু অনেকটা দুধও রয়ে গেছে কালকেকার। আর এখানে রূপোর জন্য খাবার বসিয়ে দিয়েছি, মুগের ডাল, চাল আর দুটো আলু ভাতে দিয়ে বসিয়ে দিয়েছি ওর জন্য, আর একটা ডিম সেদ্ধ দেবো। আর রোদ না হলে না মানে এমন একটা বিচ্ছিরি লাগে, মানে এত ঠান্ডা করছে, তার উপর আবার রোদ নেই। আর ঘরের তো সমস্ত কাজ করতে ইচ্ছা করছে না রোদের জন্য, মানে মনে হচ্ছে যে ঠান্ডায় জলে হাত দিতে ইচ্ছা করছে না। আর রূপু শিখে গেছে অনেক কথা, অনেক কথা বলতে পারছে। মানে অনেক অনেক নতুন নতুন ওয়ার্ড শিখেছে, যেগুলো বলছে। আর কিছুগুলো কমপ্লিট করে বলতে পারছে, কিছুগুলো বলতে পারছে না, মানে এখনো আধো আধো কথা বলছে। আমি শুনতে খুব মিষ্টি লাগছে। তারপরে আবার চলে এসেছিল এই দেখো বেকারির গাড়ি, তো আমি ওখান থেকে নিয়ে নিয়েছি 3টে পেস্ট্রি। আর পেস্ট্রি গুলো মানে এর আগেও খেয়েছিলাম, খুব টেস্টি, কিন্তু একটু দাম লাগলো। ওই পেস্ট্রি দুটো 40 টাকা করে, 80 টাকা, আর এটা 35 রুপি নিয়েছে। আর তার সাথে একটা ব্রেড নিলাম। তো আজকে ব্রেকফাস্টে আমি চা বানিয়েছি আর ব্রেড। তো কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, বরমশাইয়ের জন্য আজকে মনটা খুব খারাপ করছে। অনেক কদিন হলো ও ওখান থেকে গিয়েছে, তো সেই হিসেবে মনটা খারাপ করছে। জানি না কবে আসবে। আর মানে ঘরে অফিসে সারাদিন অফিসে থাকার পর ঘরে আসে, তো সেই জিনিসটা হচ্ছে না, তো সবারই মনটা খারাপ হয়ে আছে। তো দুপুরবেলা আবার রান্না বসিয়ে দিয়েছি, তো আজকে দুপুরে হবে পোলাও। তো পোলাও বানাবো, সিম্পলি করবো। আর উপর জন্য একটু নর্মাল ভাত বানাবো, কারণ উপু পোলাওটা খায় না, ও একটু আধটু মুখে দেয়, তো সেই জন্য ওর জন্য ভাতটা বসিয়ে দেবো। আর এই দেখো পোলাও বানানোর জন্য আমি সমস্তগুলো রেডি করে নিয়েছি, কিশমিশ, কাজু, গরম মশলা, কয়েকটা মানে আদার টুকরো একটু গ্রেট করে নিয়েছি, ঘি, গোলমরিচ গুঁড়ো। আর চালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি ও 10-15 মিনিটের মতো। তো তারপরে আমি পোলাওটা বানানো রেডি করব। পোলাওটা আমি মাঝে মধ্যেই বানাই, কারণ খেতে খুব ভালো লাগে। আর আমার মানে আমারও প্রিয়, আমার ছেলেরও প্রিয়। কিন্তু আমার বর মশাইয়ের প্রিয় না, কারণ ও হচ্ছে সাদামাটা বাঙালি। বরমশাই হচ্ছে সাদামাটা বাঙালি, মানে নর্মাল রাইস করে দাও, একটু মাছের ঝোল বানিয়ে দাও, ও ওতেই প্রিয়, মানে খুব খুশি। আর অন্য কোনো খাবার ওর পছন্দের নয়। তো আমরা এইসব খাবার পছন্দ করি বলে ওরও কোনো আপত্তি হয় না, যে আমরা খাই বলে কোনো সময় আমাদেরকে বলে না কেন খাও, কিসের জন্য। ওর কথা অনুযায়ী তোমাদের যা ভালো লাগবে তোমরা খাও, কিন্তু ও নর্মাল খাবার খাবে, তো ওর জন্য নর্মালটা করি। আমাদের জন্য আর ছেলের জন্য এরকম বানাই। তো দেখো আমি গরম মশলাগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি, এবং চালটাও দিয়ে দিলাম, ভালোভাবে চালটাকে নেড়ে নেবো। এর মধ্যে আমি কিন্তু ঘিও অ্যাড করেছি, দেখতে পেলে। এটা দিলে বেশ খুব সুন্দর একটা মানে গন্ধ বেরোয়, মানে খেতে খুব ভালো লাগে। খাবার সময় বেশ ঘিয়ের গন্ধটা নাকের মধ্যে আসে, অপূর্ব লাগে। মানে আজকে হঠাৎই মনে হলো যে চলো একটু পোলাও করি। অনেক দিন ধরে ভাবছিলাম, আর আগের দিনকে করেছিলাম ভেজিটেবল রাইস, মানে ফ্রাইড রাইসের মতো। তো সেদিনকে আমি নর্মাল রাইস বানিয়ে ফেলেছিলাম, তো সেই রাইসটা দিয়ে করেছিলাম। তো আজকে আগে থেকেই ভেবেছিলাম যে আমি পোলাও বানাবো, তো সেই হিসেবে বাসমতি রাইসই আমি এখানটায় নিয়েছি। আর এটা ফরচুনের রাইস, খুব ভালো, এবং ভাতগুলো খুব বেশ লম্বা লম্বা হয় আর দেখতে খুব সুন্দর লাগে। তো এবার হয়ে গেছে পুরোটা নাড়াচাড়া হয়ে নিয়েছি। তো ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে আর একবার নাড়িয়ে নেবো। তো তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো, কারণ আমার পুরোটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবং অনেকক্ষণ থেকে পুরো চালগুলো আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো পুরো মানে যা দেওয়া সবকিছু দিয়ে দিয়েছি, এবং চালগুলো মিশিয়ে নিয়ে এবারটাকে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে পুরোটাকে ভালোভাবে নেড়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার 10 থেকে 15 মিনিট পর এটাকে আবার খুলবো। তো এখন দেখো আমার পুরোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে সব জল টল দিয়ে রেডি হয়ে গেছে। আমি এই ঢাকা দিয়ে দিলাম, এখন থাকবে। তারপর দেখো 15 মিনিট পর খোলার পর ওর উপরে একটু চিনি দিয়ে দিলাম, কারণ তখন আমি চিনিটা অ্যাড করে নিই। তো চিনিটা দিয়ে তারপর আবার আর একটু ভালো করে মিশিয়ে নেবো। আমার আর চালটা প্রায় 80% হয়ে গেছে। দেখতে পাচ্ছ চালগুলো কত বড় বড় হয়ে গেছে, মানে ভাতগুলো। তো তো এরপরে আবার একবার ঢাকা দিয়ে দেব। তো তারপর আমি 5 থেকে 7 মিনিট পর ওটা খুলবো, দিয়ে তোমাদেরকে দেখাবো যে রাইসটা কিরকম হয়েছে। দেখো কত সুন্দর হয়ে গেছে, এবং ভাতটা মানে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, একদম মানে কারোর গায়ে লেগে নেই ভাত। আর মানে দেখতে খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হবে, কারণ এরকম করে পোলাও আমি অনেকবার বানিয়েছি। আর এই দেখো রূপু একদম ছোটাছুটি করছে, কারণ ছোটাছুটির কারণ হচ্ছে অনি আসতে চলেছে। এই যে অনি চলে এসেছে স্কুল থেকে। তো অনি আসার পর একসাথে খেতে বসে পড়েছি।
তো ওকেও দিয়ে দিয়েছি আর আমিও বসে পড়েছি একসাথে খেতে। আজকে তো ওর ড্যাডি নেই। তো আমরা দুজনে বসে শেষে আমি আগে খেয়ে নিই অনির আগে। কারণ ও অনেকটা লেটে আসে স্কুল থেকে যেহেতু স্কুলের টাইম এখন চেঞ্জ হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে পোলাও বানিয়েছি তো যে মা বেটায় আর আমার ছেলে হচ্ছে নিরামিষভোজী। মানে নিরামিষ খাবার-দাবার বেশি ভালোবাসে। তো সেই হিসেবে এইসব খাবার ওর কাছে খুবই প্রিয়। তো এই পোলাওয়ের সাথে কিন্তু চিকেনও করেছিলাম, চিকেন কষা। তো বিকালবেলায় আবার এই দেখো পেস্ট্রি কিনেছিলাম, ২ ভাইকে বসিয়ে দিয়েছি। অপু পেস্ট্রি, কেকের কোনো জিনিসটাই খাবে না, ও খাবে ক্রিম। তো ক্রিমগুলো খেয়েছে এবং নাকে লাগিয়েছে দেখো।